সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে এখানে হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা আজকে এই যে আম গাছটির সামনে দাঁড়িয়েছি, এটা মূলত একটি বিকৃত মুকুল হয়েছে এখানে। আমরা সাধারণত জানি বিকৃত মুকুল যদি এই বছর হয়, আগামী বছর এছাড়া কিন্তু আরও বেশি হয়। এখন এই যে গাছে বিকৃত মুকুল হলো, এই গাছে যদি আমরা ট্রিটমেন্ট করতে যাই তাহলে যেটা হয়, এটা কিন্তু প্রচুর ব্যয়বহুল, দ্বিতীয়ত কিন্তু প্রচুর পরিমাণ টাইমেরও ব্যাপার। তো এক্ষেত্রে সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে যে গাছে বিকৃত মুকুল হবে সেই গাছটা কিন্তু উঠিয়ে ফেলে দিতে হবে, এই একটা পদ্ধতি। তো এটা যদি করা হয় তাহলে আমাদেরকে যেটা হয় যে আমাদের কিন্তু টাইমটা কিন্তু লস হয়, কারণ এই গাছটা কিন্তু আজকে প্রায় 1 বছর হয়েছে রোপণ করা, এর কিন্তু শিকড় ঠিকড় বেশ মাটিতে চলে গিয়েছে। আমরা এখানে দ্বিতীয় যে বিকল্প পদ্ধতি আছে যেটা আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা এখানে যেটা করতে চাচ্ছি, এই গাছটার কিন্তু আমরা যদি একটু খেয়াল করি যে এখান থেকে কিন্তু আপনার বিকৃত মুকুলটা শুরু হয়েছে, মানে নিচের অংশটা কিন্তু অবশ্যই ভালো আছে। এক্ষেত্রে আমরা এই যে অংশটা বিকৃত মুকুল হয়েছে তার নিচে কিন্তু এখানে গ্রাফটিং করে দেবো। তো কীভাবে গ্রাফটিং করতে হয় এটা আমরা সকলেই জানি, তারপরেও আমরা আজকে একটু কীভাবে আমরা গ্রাফটিং করি সেটা আমরা দেখাতে চাচ্ছি। গ্রাফটিং করতে গেলে আমাদের প্রথম যেটা লাগবে, একটা রোগমুক্ত কিন্তু সায়ন আমাদের ম্যানেজ করতে হবে। তো আমাদের এই বাগানে অধিকাংশ গাছে কিন্তু মুকুল আসছে, এই ছোটো গাছটাতে কিন্তু মুকুল আসেনি। আমরা এখান থেকে আপনার সায়নটা কালেকশন করবো। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একটা সায়ন নিয়ে নিলাম, নিয়ে এটাকে যেটা করতে হবে, এটাকে কিন্তু আমরা এখানে সেট করব, ঠিক আছে। যেহেতু এটা অনেক চিকন, সেক্ষেত্রে আমাদের সিস্টেম করে কিন্তু ফেলতে হবে। তো আগে আমরা গাছের যে জালি পাতা আছে সে পাতাগুলো কিন্তু সব কেটে ফেলে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে, এই যে এটা দিয়ে আমরা গাছের এই উপরের অংশটা আগে কিন্তু কেটে ফেলবো। ডালে কিন্তু অলরেডি আঠাশ চলে আসছে, দেখতে পাচ্ছ তুমি? আচ্ছা, এই যে এখানেও আমরা অস্ত্রটা দেখতে পেলাম যে সুধার কেন দিতে হয়। অস্ত্র যদি সুধার দেওয়া হয় তাহলে এই যে কাটাটা এটা অনেক বেশি সুন্দর হয়। তো এটা কাটার সময় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যত আপনার এক টানে যদি এটা কাটা যায় সেটা কিন্তু সব থেকে বেশি ভালো হয়। মানে বারবার যদি ছুরি চালানো হয় সেই জায়গাটা আর কি সমান হয় না, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, দিয়ে এই সায়নটা আমরা জাস্ট এখানে দিয়ে দেব। যেহেতু আপনার এই ডালটা অনেক বেশি মোটা আর এটা চিকন, এক্ষেত্রে আমরা যে কোনো এক সাইডের ডাল যদি আমরা এখানে সেটিং করে দিই, এটা কিন্তু অবশ্যই জুড়ে যাবে। হ্যাঁ, এই যে এবার আমরা এই যে পলিথিন দেখতে পাচ্ছেন, বাজার থেকে যে পলিথিন পাওয়া যায় যেগুলো টানলে একটু লম্বা হয়, আমরা এরকম পলিথিন কিন্তু ইউজ করব। এটা দিয়ে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন, এই প্রথমে একটা টান দিলেন, এই এখানে কিন্তু ধরা লাগবে না। এই যে টান দেওয়ার সময় পলিথিন কিন্তু আপনার একটু বেশি টান টানে রাখতে হবে, তা নাহলে কিন্তু ভিতরে ফাঁকা থেকে যায় যদি, তখন কিন্তু আর জোড়ে না। হ্যাঁ, আচ্ছা, যখন একদম শেষকালে চলে আসবো তখন কী হবে, এইভাবে নিয়ে আমরা এই আঙুলটা কিন্তু ভিতরে দেবো, দিয়ে এটা নিয়ে জাস্ট এখান থেকে এই যে পলিথিনটা এটা এর ভিতর দিয়ে টান দেবো, দিলে এখানে কিন্তু একটা গিট হয়ে গেল। হ্যাঁ, এই আমাদের কিন্তু বাধা শেষ। এখন 8 থেকে 10 দিন পরে দেখা যাবে যে এখান থেকে কিন্তু জালি পাতা ছেড়ে দেবে। শুধু দর্শক, আমরা আজকে এখানে কিভাবে আম গাছের কলপ বাঁধতে হয় ওটাই কিন্তু দেখানোর জন্য চেষ্টা করলাম। তো আপনি চাইলে এভাবে আপনার বাড়িতে যদি কোনো আমের গাছ থেকে থাকে, সেখানে একই গাছে কিন্তু আপনি অনেক রকমের আম বেঁধে, মানে একই গাছ থেকে অনেক রকম আমের স্বাদ কিন্তু আপনারা নিতে পারেন। কে কোথা থেকে আমাদের প্রতিবেদনটি দেখলেন আর আমাদের প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।